দুই একজন বসে আছে, তাদেরকে বলছি, বলুন তো পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যতগুলি পুরুষকে তৈরি করেছেন, যতগুলি পুরুষ জাতিকে তৈরি করেছেন, পুরুষ জাতি বেশি সুন্দর না মহিলা জাতি বেশি সুন্দর? আমি তো বলবো অবশ্যই পুরুষ জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বেশি সুন্দর করে তৈরি করেছে। এখানে তো অনেক মানুষ বসে আছেন, বলুন তো মোরগ বেশি সুন্দর না মুরগি? অবশ্যই মোরগ বেশি সুন্দর, সে তার অনেকগুলি পাখা রয়েছে, সে যখন হাঁটে একটা ভাব নিয়ে হেঁটে বেড়ায়। তারপরে বলুন তো বাঘ বেশি সুন্দর না বাঘিনী? অবশ্যই বাঘ বেশি সুন্দর। তারপরে বলুন তো ময়ূর বেশি সুন্দর না ময়ূরী? অবশ্যই ময়ূর বেশি সুন্দর। যেই ময়ূর আপনাদেরকে নাচ দেখায় সেটা আসলে ময়ূরী নয়, সে হচ্ছে ময়ূর। সে তারা কি করে মানুষকে ডান্স দেখায়। পৃথিবীর যত পুরুষ জীবজন্তু রয়েছে সমস্ত মেয়ে জীবজন্তুরা পুরুষের জন্য পাগল, আর আজকের এই যুগে আদম সন্তান বেহায়ার ছেলেরা মেয়েদের জন্য পাগল। অসম্ভব হতে পারে না। আপনাকে এমন ভাবে জীবন তৈরি করতে হবে যে আপনি মেয়ের পাশে ঘুরবেন, মানে মেয়ে আপনার পাশে ঘুরবে। একজন শিক্ষিত ছেলের আদর্শ কি করে হতে পারে যে একজন মেয়ের পেছনে ঘুরতে পারে, আর যেই মেয়ের পিছনে ঘুরছে সে আবার বলছে আরে আমার কত দাম যে আমার পিছনে অমুক অমুক ছেলে ঘুরছে। সে নিজেকে ভাব নিয়ে বলছে। একজন দুশ্চরিত্রা মেয়ের এরকম ধারণা হতে পারে, কিন্তু একজন পরহেজগার ব্যক্তি, একজন ভালো মহিলার এরকম ধারণা হতে পারে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শ্রোতা হচ্ছে ওরাই যারা কথা শুনে ও আমল করে। এজন্য আমাদেরকে শুনে আমল করতে হবে। আপনি কেমন পিতা হয়েছেন যে আপনি আপনার নিজের সন্তানকে ঠিক করতে পারেননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তিন শ্রেণী ব্যক্তির জন্য সালাসাতুন লা তাদখুলুনাল জান্নাতা, আল্লাহ নবী বলছে তিন শ্রেণী ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। তার মধ্যে এক শ্রেণী ব্যক্তি হচ্ছে দায়ুস। দায়ুস কে? দায়ুস হচ্ছে আপনি। কেন? আপনার মেয়ে ওই যে রাস্তায় ঘুরছে, মাথায় কাপড় নেই, বুকে কাপড় নেই, আপনার মেয়ে রাস্তায় উলঙ্গ অবস্থায় ঘুরছে, বেপর্দা হিসাবে ঘুরছে, আপনি দায়ুস। আপনার মেয়ে জান্নাতে যাবে, আপনার স্ত্রী জান্নাতে যাবে, আপনি জান্নাতে যাবেন, আপনার পরিবার জাহান্নামে যাবে। কি বলছিলাম? যে আপনি জাহান্নামে যাবেন, আপনার বাপ জাহান্নামে যাবে, আপনার পরিবার জাহান্নামে যাবে, আপনার গোষ্ঠী জাহান্নামে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বেপর্দা মহিলা যারা দায়ুস ব্যক্তি কোনোদিন জান্নাতে যেতে পারে না, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে হারাম করে দিয়েছেন। দুই, ওই সব ব্যক্তিরা জান্নাতে যারা ওয়ারাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। যেই সব মেয়ে পুরুষের প্যান্ট, যেই সব মেয়ে পুরুষের জুতা, যেই সব মেয়ে পুরুষের পোশাক, যেই সব মেয়ে পুরুষের আচার আচরণ ধারণ করে, সেই সব মেয়ে জান্নাতে যাবে না, যাবে না। সেই সব মেয়ে জান্নাতের সুগন্ধিও পাবে না। সেই সব মেয়ে জান্নাতেও আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। তারা জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের সুগন্ধিও পাবে না। যেই জান্নাতের সুগন্ধি পাওয়া যায় 100 বছরের দূরত্ব থেকে একটা ঘোড়াকে যদি ছেড়ে দেওয়া হয় তাহলে 100 বছর পর্যন্ত সেই ঘোড়াটি যত দূর পর্যন্ত যাবে তত দূর পর্যন্ত জান্নাতের সেন্ট যায়, জান্নাতের খুশবু যায়। সেই সব মেয়ে জান্নাতে যাবে না, যাবে না। সেই সব মেয়ে জান্নাতে যাবে না, যাবে না, জান্নাতের সেন্টও পাবে না যেই সব মেয়ে দুনিয়াতে দায়ুস। এই জন্য তিন শ্রেণী ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাতকে হারাম করে দিয়েছেন। এক নম্বর হচ্ছে দায়ুস যারা, দুই নম্বর হচ্ছে ওয়ারাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী জান্নাতে যাবে না। তিন নম্বর হচ্ছে মুদমিনুল খামর, নিয়মিত নেশাদার দ্রব্য পানকারী জান্নাতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকালাকুম আনফুসাকুম তাজওয়াজান লিতাসকুনু ইলাইহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হে দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, আল্লাহর অনেক নিদর্শন রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন অনেক নিদর্শন রয়েছে, তার মধ্যে সবচেয়ে বড় নিদর্শন এই যে আল্লাহ তাআলা বলছেন আমি নারীদেরকে তোমাদের মধ্য থেকে সৃষ্টি করেছি লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা সেখানে শান্তি তৃপ্তি পাও। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদেরকে সৃষ্টি করেছেন, মহিলাদেরকে তৈরি করেছেন পুরুষের মধ্য থেকে যাতে মানুষ সেখানে শান্তি তৃপ্তি পায়। তাহলে মহিলারা হচ্ছে শান্তি তৃপ্তির বস্তু। তাহলে মহিলারা এমনভাবে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে মহিলাদেরকে আমি সৃষ্টি করেছি যাতে পুরুষ সেখানে শান্তি তৃপ্তি পায়। তা আপনি শান্তি তৃপ্তি কখন পাবেন? যখন আপনি বিবাহ করবেন। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান ওয়ালাদাহু ওয়ালাদুন ফালিউহসিন ইসমাহু ওয়া আদাবাহু
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন পিতার প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখা, তার একটি সুন্দর নাম রাখতে হবে, তার একটি সুন্দর নাম রাখতে হবে। মুরব্বী সাহেব, আপনার একটি সন্তান হয়েছে, আপনার একটি মেয়ে হয়েছে, আপনি চলে গেছেন ইমাম সাহেবের কাছে, গিয়ে বলছেন যে ইমাম সাহেব আমার একটি ছেলে হয়েছে, আমার একটি মেয়ে হয়েছে, আপনি নাম রেখে দিন। তখন ইমাম সাহেব বলছে আয়েশা রাখো, খুব ভালো নাম। তখন আপনি বলছেন এগুলি পুরাতন নাম, নতুন কিছু রাখুন। তখন ইমাম সাহেব বলছে ফাতেমা রাখো, তখন বলছে এইগুলো চলবে না, আমি নিজেই রেখে দেব। আপনি চলে গেলেন, কিছুদিন পরে ইমাম সাহেব আপনাকে জিজ্ঞাসা করছে যে ভাইজান আপনার যে একটা মেয়ে হয়েছিল, আপনার মেয়ের নাম কি রেখেছেন? তখন আপনি বলছেন ফুলটুসি। এত সুন্দর নাম ইমাম সাহেব আপনাকে আয়েশা খাদিজার মতো সুন্দর নাম দিলেন, সেই নামকে বাদ দিয়ে আপনি একজন খারাপ নাম রেখে দিলেন। এই নাম রাখার কারণে কিয়ামতের মাঠে আপনাকে জাহান্নামে যেতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা শিশু যখন দুনিয়াতে জন্মগ্রহণ করে তখন পিতার প্রথম কাজ হচ্ছে তার একটি সুন্দর নাম রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে ও আদাবাহু, তাকে শিষ্টাচার শিক্ষা দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন একজন মহিলা একজন সন্তানকে গর্ভধারণ করে সে মা হতে পারে না। একজন মেয়ে তাকে 2 বছর দুধ পান করিয়ে সেই মহিলা মা হতে পারে না। একজন মেয়ে 5 বছর তেল কাজল দিয়ে মানুষ করে সে মা হতে পারে না। মা তখন হতে পারে যখন